আপনি জানেন কি সাপের মাথায় মণি থাকে? সাপ গুপ্তধন পাহারা দেয়। সাপ আপনার বাড়ির গরুর দুধ খেয়ে ফেলে। এমন সব অদ্ভুত কল্পকাহিনী আমাদের দেশে সাপ নিয়ে প্রচলিত রয়েছে। আমরা আজকের দিনে এই সাপ নিয়ে এইসব ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব যে আসলে এই ঘটনাগুলো ঘটে কিনা। তো জানার আগে আপনাদেরকে আমরা আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের, এবং সাথে সাথে আপনাদের নিকট একটা বিনয়ের সাথে একটা আবদার রইল যে আমাদের চ্যানেলটা একেবারেই নতুন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের আগামী 16ই জুলাই বিশ্ব সাপ দিবস, সুতরাং আমরা এই সাপ দিবসকে সামনে রেখে সাপ সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি আমরা আমাদের মূল ভিডিও। সাপ আমাদের দৈনন্দিন জীবনে অতি পরিচিত একটি প্রাণী, অথচ তা আমাদের জন্য মোটেও সুখের নয়, বরং সাপ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে ভয়ের একটা আবহ তৈরি হয়। সাপকে আমরা সাধারণত ভয়ের কিংবা বিশ্বাসঘাতক চরিত্রের এক প্রাণী বলে জেনে এসেছি। আমরা যারা গ্রামে বড় হয়েছি, সাপকে দেখার আগেই, স্বচক্ষে দেখার আগেই, চেনার আগেই আমরা সাপের সাথে পরিচয় ঘটে আমাদের মূলত দাদি নানির তাদের কিচ্ছার ছলে কোলে কোলে। আমরা গল্প কিচ্ছা আমরা জেনে থাকি যে সাপ একবার মানুষকে কামড় দেয়, জীবজন্তুকে কামড় দিয়ে মেরে ফেলতে পারে। সেই ভয় আতঙ্ক থেকে আদিকাল যাবৎ আমরা সাপ সম্পর্কে নানান উপকথা, লোককাহিনী, উপন্যাস এবং কল্পকাহিনী শুনে আসি, এবং একটা সময় আমরা এইসব বিশ্বাসও করতে থাকি। আসল কথা হলো যে আমরা সাপ নিয়ে যত কুসংস্কার শুনে এসেছি বা বিশ্বাস করা শুরু করেছি, সাপ মোটেও তেমনটি নয়। আমাদের আজকের ভিডিওতে আমরা মূলত সাপ নিয়ে এই ধরনের প্রচলিত গল্প বা লোককাহিনী বা কুসংস্কারগুলোর আমরা একটু দেখে নিব যে আসলে এগুলোর সত্যতা কতটুকু। তো শুরু করছি। প্রথমে হলো সাপ প্রতিশোধ পরায়ণ, অতিশয় প্রতিশোধ পরায়ণ। আমরা অনেক সময় এমনটা শুনে থাকি যে সাপ প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুতি নেয় এবং প্রতিশোধ নেয়। রাত বিরাতে আপনি যদি চলতে গিয়ে সাপের গায়ে পাড়া দিয়ে ফেলেন, সাপ ব্যথা পেয়ে যায়, তখন তা মনে রাখে এবং সাপ আপনাকে অনুসরণ করবে, আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে এবং সুযোগ বুঝে সে তার প্রতিশোধটা নিবে। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে সাপের মগজের আকৃতিগত ও বিবর্তন ভিত্তিক যে অবস্থান, বাস্তবতা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং সাপ প্রতিহিংসা যেই রেখে প্রতিশোধ নিতে পারে এমনটি মোটেও ঠিক নয়। 2 নম্বর হলো সাপ গরুর দুধ খায়, গরুর দুধ খেয়ে ফেলে। আমরা গ্রাম্য জীবনে আমরা এটা জেনেই বড় হয়েছি এবং একটা সময় বিশ্বাসও করেছি যে হ্যাঁ, সাপ সদ্য বাচ্চা দেওয়া গাভীর দুধ খেয়ে ফেলে, এতে করে ছোট বাছুর বা গৃহস্থ দুধ পায় না। এই অবস্থাটা অনুসন্ধান করতে গিয়ে গৃহস্থ হয়তো একদিন দেখতেও পায় যে দুধ দেয়া গাভীর পায়ে সাপ পেঁচিয়ে আছে। তো এটা দেখলে আমি সবাই বিশ্বাস করতেই পারি যে সাপ আসলে গরুর দুধ চুরি করে খেয়ে ফেলে। আসলে ব্যাপারটা মোটেও তা নয়, বরং সাপ তার যেই খাবার, সেটা সাপ, ব্যাং এই জাতীয় যে খাবার, এগুলো সাধারণত গরু বিশেষ করে থাকে, এবং সাপ তার আহার করার জন্য গরু ঢুকে, এবং গরুর পাড়া থেকে বেঁচে থাকার জন্যই, সে আত্মরক্ষার জন্যই সে মূলত গরুর পাড়ে পেঁচিয়ে থাকতে পারে, এমনটা হতে পারে। আর যদি সাপ সত্যি সত্যি গরুর দুধ খেয়ে ফেলতো, তাইলে সাপের যে সুচালু দাঁত এবং বিষ নির্গত হওয়ার যে প্রক্রিয়া, এই অবস্থায় গাভীর উলানে সাপের দাঁত বসে যেত এবং বিষ নির্গত হতো এবং গাভী মৃত্যুবরণ করত। কিন্তু বাস্তবে এমনটা হয় না। তারপরে আসি সাপের মাথার মণি। আমরা গ্রামীণ জীবনে এই কথাটা খুব শুনেছি যে মেঘলা অন্ধকার রাতে সাপের মাথায় মণি বা মুখে লাল আলোর আভা দেখা যায়। এই ধারণাটা মূলত সাপুরে বেদেরা সাধারণত এই ধরনের মুখরোচক গল্প অবতারণা করে মানুষকে লোভ ভয় দেখিয়ে পয়সা আদায় করে নেয়। এটা আসলে এমন কোনো ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। আসল কথা হলো, বিষধর সাপের মাথার উপরে একটি ছিদ্র থাকে। মুখ বন্ধ অবস্থায় সেই ছিদ্র দিয়ে সাপ জিভ বের করে এর চারপাশের পরিবেশ থেকে খাদ্যের কিংবা সাবধান হওয়ার সংকেত সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে সাপুরেরা সাধারণত তাদের বন্দি করা যে সাপগুলো আছে, এগুলোর মাথার উপরকার যে ছিদ্র, সেই ছিদ্রে রং বেরঙের পাথর বসিয়ে রাখে, যা সূর্যকিরণ কিংবা চাঁদের আলো ঝলমল করে উঠতে পারে।
আর সেই আলোর বিচ্ছুরণকে তারা সাপের মাথার মণি বলে চালিয়ে দেয়। তারপর হলো সাপ সাপুরের বাঁশির সুর শুনে কিনা। আমরা বাংলা সিনেমা, হিন্দি সিনেমায় ছোটোকাল থেকে সিনেমাগুলোতে দেখে আসছি এবং শুনে আসছি এমনটাই যে, এবং দেখেও আসছি যে সাপুরের বাঁশির অদ্ভুত আকৃতি ও এর বিচিত্র সুরের সম্মোহনী শক্তির কারণে সাপ তার নিজের গর্ত থেকে বেরিয়ে আসে এবং সাপুরের কাছে আত্মসমর্পণ করে সাপুরের হাতে ধরা দেয়। তখন তারা এদের বশে নিয়ে আসে। বাস্তবে আমরা জানি যে সাপের কোনো কানই নেই এবং সুরশব্দ শোনার প্রশ্নই ওঠে না। শব্দ বা বিপদ সংকেত শোনার জন্য সাপের চোয়ালের নিচে হাড়ে শ্রবণ স্পন্দন গ্রহণের স্নায়ুতন্ত্রে বিশেষ এক ব্যবস্থা রয়েছে। সাপুরের বাঁশির বিচিত্র সুরের ওঠানামার সঙ্গে খোকরা সাপ যে ফনা তুলে তা আমরা পথে ঘাটে অনেক সময় দেখেছি। এ ব্যাপারে বিশেষজ্ঞ মহলের অভিমত হলো এমন যে বাঁশির বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি ও সাপুরের ছন্দময় অঙ্গভঙ্গি ও তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়া সাপকে খেপিয়ে তোলে। এর সঙ্গে সাপুরের বাঁশির সুরের কোনো সম্পর্কই নেই। তার ফলে যে কুসংস্কারটা আমাদের দেশে প্রচলিত আছে সেটা হলো সাপের গুপ্তধন পাহারা দেওয়া। এটা শুধু জনশ্রুতি নয়, অনেক জনপ্রিয় গল্প উপন্যাসেও আপনি দেখতে পাবেন যে সাপ লুকানো স্বর্ণরৌপ্য মণিমুক্তা পাহারা দেয়। এ ধরনের ধারণার মূলে রয়েছে অতীতের কিছু ঘটনা। যেমন অতীতকালে অনেকে পারিবারিক সম্পদ, স্বর্ণরৌপ্য, মুদ্রা, মণিমুক্তা এসব বিভিন্ন হাড়ি বা কলসিতে ভরে এই কলসি বা হাড়ি গর্ত করে মাটির নিচে একটা সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখত। তো আমরা এটা জানি যে সাপ মূলত তার একটা সুরক্ষিত স্থান খুঁজে যেখানে তার আহার মিলবে। যেহেতু ঘরের একটা নির্জন স্থানে এবং সুরক্ষিত একটা স্থানে এই স্বর্ণমুদ্রাগুলো লুকিয়ে রাখে, একটা গর্ত করে সেখানে ব্যাঙ, ইঁদুর সেসব জায়গায় বাসা বাঁধে। আর তাদেরকে আহার করার সুবিধার্থেই সাপ ওই গর্তে নিজেকে লুকিয়ে রেখে অবস্থান করে। মূলত এই রকম একটা বাস্তবিক ঘটনাকে কেন্দ্র করেই একটা অলৌকিক এবং অলিক গল্প তৈরি হয় যে সাপ গুপ্তধন পাহারা দেয়। এইরকম অসংখ্য মুখরোচক কল্পকাহিনী আমাদের নানান এলাকায় নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন সাপের বিষ নামানো একটা প্রক্রিয়া, এটাও একটা অবৈজ্ঞানিক প্রক্রিয়া। সাপের পা দেখা, সাপে নেউলে সম্পর্ক, সাপের বিষ হজম করা, সাপের বিষ মুখ দিয়ে চুমু দিয়ে টেনে বের করে আনা, এইগুলো অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। তো এগুলোকে আমরা কুসংস্কার হিসাবেই আখ্যায়িত করতে পারি, যা থেকে জন্ম নিতে পারে আমাদের সমাজে একটা সাপ সম্পর্কে নেগেটিভ ধারণা এবং সাপ সম্পর্কে আমাদের একটা হিংসাত্মক একটা আচরণ তৈরি হতে পারে। সুতরাং আমরা বিশ্ব সাপ দিবসকে সামনে রেখে সাপের নিয়ে আমাদের যেই সমস্ত কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো নিয়ে আলোচনা করলাম ভাষাভাবে। আমরা আশা করি এতে করে আপনারা সাপ সম্পর্কে জেনে যাবেন যে সাপ আসলে কি হয়। আমাদের দেশে যে সব সাপ সম্পর্কে যে কিংবদন্তি বা গল্প উপন্যাস আছে এগুলোর সাথে আসলে সাপের তেমন কোনো সম্পর্কই নেই। তো আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে আবারও একটি অনুরোধ করছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।